কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের আর প্রিন্সেস কাট ব্লাউজটা দেখাতে পারলাম না, কারণ তোমাদের জন্য একটা লেটেস্ট ডিজাইন নিয়ে আসবে, একদম প্রিন্সেস কাট দেখিয়ে একদম সুন্দর একটা স্লিভ তোমাদের দেখাবো। একটু অপেক্ষা করো, ওই ভিডিওটা নিয়ে অবশ্যই আসবো। তো আজকে আমি একটা ছোট্ট একটা হাতার ডিজাইন করছিলাম, এখন কামিজটা তৈরি করছি। তো এই হাতার ডিজাইনটা তোমাদের কাছে স্টিচ করে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হাতাটা দেখতে পাচ্ছ, এই দেখো ডবল লেয়ারে যে কুচির ডিজাইনটা থাকে, এই হাতাটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। তোমরা ফুল স্লিভেও করতে পারো বা গ্লাস হাতার মধ্যে করতে পারো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। টপের ওপরে করতে পারো বা কামিজের বা ব্লাউজের যে কোনো কিছুর ওপরে কিন্তু করতে পারো। তো এটা আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি কীভাবে আমরা কাটিং করছি এবং পুরো সেলাইটা কীভাবে করব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফ্যাশন তো তোমাদের একদমই সহজ পদ্ধতিতে দেখাবো এই হাতার ডিজাইনটা। এই হাতার ডিজাইনটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে, তোমরা দেখবে। আমি একদমই সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। যখন কামিজ থেকে অল্প কাপড় বাঁচে, এটা রাউন্ডেও করা যায়, কিন্তু রাউন্ডে অনেকটা কাপড় দরকার হয়। তো কাপড়টা এখানে কম আছে, মানে এক সাইড থেকে বেঁচেছে, তার জন্য আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। তো দেখো এখানে হাতার যে লম্বাটা আছে, আমি এখানে গ্লাস হাতার ওপরে করছি, তোমরা 3/4 বা ফুল হাতার ওপরেও করতে পারো। তো এখানে আমি গ্লাস হাতা মানে এখানে 12 ইঞ্চি হাতা নিয়েছি, আর এখানকার যে লেন্থ আছে আমি 40 ইঞ্চি নিয়েছি মানে টোটালে। আর চওড়াতে নিয়েছি দেখো 5 ইঞ্চি। তোমরা একটু ছোট বড় করতে পারো, কোনো ব্যাপার নেই। একদমই যে এই মাপেই করতে হবে তার কোনো ব্যাপার নেই। তোমরা 5 ইঞ্চি নিয়েছি, তোমরা 6 ইঞ্চি বা আরও বড় নিতে পারো বা ছোট নিতে পারো। তো এখানে আমরা সাইড থেকে আগে একটা সেলাই দিয়ে নেবো। যদি পিকো করতে পারো তো খুবই ভালো, তো পিকো করে নিতে পারো। তো আমি এখানে জাস্ট সেলাই দিয়ে নিচ্ছি পুরো বরাবর, একদম এই মাথা ও মাথা পুরোটাই সেলাই করে নেবে। পুরোটাকে সেলাই করার পরে আমরা এটাতেই কিন্তু কুচি দেবো। যত বেশি কুচি দিবে তত বেশি ভালো লাগবে। তো দেখো কুচিটা দিয়ে নিয়েছি, এবার হাতাটাকে দেখো সোজা করে রাখবে, আর কুচির জন্য যে কাপড়টা আমরা সেলাই করলাম সেটাকে উল্টো করে রাখবো। আর প্রথম থেকে দেখো 3 থেকে 3.5 ইঞ্চ মতন এমনি সেলাই করে নেবে, কুচি না দিয়ে। তারপরে এইভাবে যত বড় বড় করে কুচি দেবে, এটাতে একদমই ছোট ছোট কুচি দেবে না। আর এটা লিওন কাপড় আছে, তো বেশ ভালো বসে যাচ্ছিলো, খুব ভালো সুতির কাপড়ে কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে কুচিটা দিতে থাকবে, একদমই ছোট ছোট দেবে না, একটু বড় বড় করে দেওয়ারই চেষ্টা করবে। তো দেখো একটা সাইডে কিন্তু আমাদের কুচিটা দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে কিন্তু আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু একটা লেয়ার কিন্তু হয়ে গেল। আমরা ডবল লেয়ার করবো, এখানে তোমরা 3টে লেয়ার করতে পারো, অনেক লেয়ার করতে পারো, সেটা তোমাদের মানে কোনো ব্যাপার নেই। তো ডবল লেয়ারে বেশি ভালো লাগে। তো দেখো এখানে আমাদের ছোট ছোট টুকরো বেঁচেছিলো, সেটাকে আমরা মাঝখান থেকে জয়েন করে নিলাম। আর এটার লম্বা মানে লম্বাতে আছে, এখানে আছে ওই 30 ইঞ্চি মতন, আর চওড়াতে আছে এখানে 3.5 ইঞ্চ মতো। তো 3.5 ইঞ্চটা হাফ ইঞ্চ আমরা সেলাই করে নিচ্ছি, মানে টোটালে 3 ইঞ্চ মতো থাকছে। এটা তোমরা ছোট বড় করে নিতে পারো। তো এখানে দেখো আমরা এখানটাতে একটা দূরত্ব মেনটেন করে নিচ্ছি। তো এখানে আমি 3 ইঞ্চ দূরে একটা মার্ক করে নিলাম, যাতে আমাদের সেলাইটা করতে সুবিধা হয়, যাতে আমরা সহজেই মানে লাইনটা এঁকে বেঁকে না যায়। এরকম যদি লাইন না দিয়ে রাখো তাহলে কিন্তু কুচি দেওয়ার সময় কিন্তু একটু এঁকে বেঁকে যায়, সেই কারণে তোমরা কিন্তু লাইনটা দিয়ে নেবে। তো এইভাবে সেম একই রকমভাবে আমরা কুচি দিয়ে নেবো, যেরকম আগের কুচিটা দিলাম ঠিক সেরকমভাবে এইভাবে কুচিটা দিয়ে নেবে। তো দেখো আমাদের কুচিটা দিয়ে নিলাম, এবার এক্সট্রা যেটা কাপড় থাকলো সেটাকে কেটে ফেলে দিলাম। এবার এটাকে উল্টে নিয়ে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের হাতাটা রেডি। একদমই সহজভাবে তোমাদের দেখালাম। তোমরা যদি এরকম সহজ সহজ হাতা কাটিং বা কোনো স্লিভ ডিজাইন বা ব্যাক ডিজাইন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি যা কাজ করি সেটাই তোমাদেরকে তুলে ধরবো। আমি চেষ্টা করি আমার কাস্টমারের যেসব কাজগুলো করি তোমাদের তুলে ধরার। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার কাস্টমারের কাজগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানাবে। তো দেখো এখানে আমি হাতাটা লাগিয়ে নেবো এরপরে। তো এখানে কাজ চলছে, পুজোর কাজ, বুঝতেই পারছো। তো এর আগেও আমি একটা কিন্তু কামিজ তৈরি করে নিয়েছি, হাতের কাজ এখানে একটা কাটা আছে। তো আমি এগুলো তৈরি করে নিই, হাতাটা লাগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো এখানে আমি হাতাটা লাগাতে বসে গেলাম, কারণ এখন বসবার মতন সময় নেই। মাঝে মাঝে তোমাদের ভিডিও করতে হচ্ছে বা তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, এই কাজ করতে করতেই ভিডিওতে ভয়েস দেওয়া, ভিডিও করা, এগুলো মাথায় নিয়ে আসতে হচ্ছে, চারিদিক চিন্তাভাবনা করতে হচ্ছে। কারণ তোমাদের ভিডিও না দিলে তোমাদেরও খারাপ লাগবে বা তোমাদেরও একটা আশা থাকে আমার কাছ থেকে কি দিদি কখন ভিডিও দেবে। তো তার জন্যই একটু কষ্ট করে হলেও তোমাদের ভিডিওটা আমি রেডি করার চেষ্টা করি। তো তোমাদের প্রিন্সেস কাট ব্লাউজ অবশ্যই নিয়ে আসবো, আর খুব সুন্দর স্লিভ ডিজাইন দিয়ে নিয়ে আসবো, তার জন্য একটু অপেক্ষা করো। এইগুলো একটু আর্জেন্ট কাজ আছে, তার জন্য এগুলো আগে দিয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখছি, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।